অস্বস্তি অস্বস্তি ভাব কাটিয়ে মিথুন আবার ছন্দে ফিরতে চলেছে। 2024-এর জুনের মধ্যভাগ থেকে, বিশেষত 15 তারিখের পর থেকে মিথুনের শুভ ফল বৃদ্ধি পাবে। রাশিতে রবি বুধের বুধাদিত্য যোগ যথেষ্ট শুভ ফল প্রদায়ী হবে মিথুন রাশি এবং মিথুন লগ্নের ক্ষেত্রে। বুধাদিত্য যোগ আপনারা জানেন একটা অত্যন্ত শুভ যোগ, কিন্তু এই বুধাদিত্য যোগ সব ক্ষেত্রে কিন্তু সমান শুভ ফল প্রদায়ী হয় না। দেখতে হয় কোন ঘরে বুধাদিত্য যোগটা তৈরি হচ্ছে, রবি এবং বুধের মধ্যে ডিগ্রিগত পার্থক্যটা কেমন আছে, তার উপরে কিন্তু বুধাদিত্য যোগের শুভ ফল নির্ভর করে। এই বুধাদিত্য যোগ কিন্তু অতি সুফল প্রদান করে এই বুধের ঘর অর্থাৎ মিথুনে। আপনারা জানেন বুধ এবং রবির মধ্যে একটা সখ্যতা আছে, মানে মিত্র সম্পর্ক। যদিও বুধ বালক গ্রহ, তার সঙ্গে শত্রুতা যে খুব কারোর আছে এমনটি নয়, তবু বুধের সঙ্গে রবির কিন্তু একটা অত্যন্ত ভালো সম্পর্ক আছে। নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন অ্যাস্ট্রো রাজীব। আর ইতিমধ্যে বুঝেই গেছেন এটি মাসিক রাশিফল, জুন মাসের রাশিফল, এবং আলোচ্য রাশি এবং লগ্নটি মিথুন। যাদের মিথুন রাশি তারা যেমন দেখবেন, যাদের যে কোনো রাশি হতে পারে কিন্তু লগ্নটি মিথুন, তারাও কিন্তু দেখবেন। আর যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। এই চ্যানেলে জ্যোতিষ আলোচনা যেমন থাকে, ধর্ম নিয়ে আলোচনা থাকে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা মাসিক রাশিফল, বছরের রাশিফল এইগুলো কিন্তু পেয়ে যাবেন। এবং গোচরগতভাবে যে সমস্ত ট্রানজিটগুলো হচ্ছে, মানে গোচর পরিবর্তন হচ্ছে, তার কি কি ফল আসতে পারে সেগুলো কিন্তু এতে দেওয়া থাকছে। সম্প্রতি একটা দেয়া রয়েছে, যেমন বৃহস্পতির যে গোচর পরিবর্তন হলো, দেবগুরু বৃহস্পতি মেষ থেকে বৃষে এলেন, তো তার কি ফল হতে পারে, কারা কারা সুফল পাবেন, তাই নিয়েও একটা আলোচনা ইতিমধ্যে আপলোড করা আছে। তো যাই হোক, চলে আসি এই মাসিক যে রাশিফল, সেই রাশিফল আলোচনায়। দেখুন, মিথুন কিন্তু এতদিন কখনো শারীরিক অসুস্থতা, কখনো ব্যয় বৃদ্ধি বা আর্থিক চাপ মিথুনকে কিন্তু নাজেহাল করে রেখেছিল। মধ্যভাগের পর থেকে স্বাস্থ্যের উন্নতি ও কিছুটা মানসিক শান্তি ফিরে আসতে চলেছে। কারণ আপনারা যারা মিথুন তারা সবচেয়ে বেশি ভালো জানবেন যে মনের ওপরে কোথাও যেন একটা হতাশা, বিশেষত 23 সালের নভেম্বরের পর থেকে একটা হতাশা, মনের উপরে যেন একটা কিছু ভালো না লাগা একটা চেপে বসেছিল, একটা আলসেমি, ঠিক আছে করব পরে করব, এইরকম একটা ভাব যেন আপনাদের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল। এবং পারিপার্শ্বিক ক্ষেত্রগুলো, সেই পারিপার্শ্বিক ক্ষেত্রগুলোও যেন আপনাদের বিরুদ্ধে যাচ্ছিল। এই যে ভাবটা কিন্তু জুন মাসে কাটতে চলেছে। মানসিক শান্তি ফিরে আসবে এবং মনের উদ্যম, মনের জোর সেটা কিন্তু বাড়বে। ফলে মিথুন অনেকাংশে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। যে সমস্ত মিথুন রাশি, বিশেষত মিথুন লগ্নের জাতকদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা উদ্বেগী ছিলেন, তার হয়তো শরীর খারাপ হয়ে গেছিল, স্বাস্থ্য খারাপ, আজকে এটা হচ্ছে, কালকে এটা হচ্ছে, সবচেয়ে বড় কথা কী যে হয়েছে সেটাও যেন ঠিকঠাক বোঝা যাচ্ছিল না বা ডায়াগনোসিস করা যাচ্ছিল না। মিথুনের মায়েদের কথা বলছি, তারা কিন্তু সুস্থতার দিকে যাবেন এবং রোগ আইডেন্টিফাই হবে, কী ঠিক হয়েছে তার ডায়াগনোসিসটা কিন্তু সঠিকভাবে হওয়ার সম্ভাবনা থাকছে। সন্তানদের ছোটোখাটো অসুস্থতা হয়তো থাকতে পারে, না হলে মোট কথা যেটা বলবো সেটা হচ্ছে পারিবারিক স্বাস্থ্য, সেটা কিন্তু এই জুন মাসে মিথুনের বেশ ভালোই যাবে আশা করা যাচ্ছে। এই মাসে আপনাদের
ভোগ্য ব্যয় সেটা কিন্তু বাড়তে চলেছে। এ মাসে দেখুন, খরচ কিন্তু নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। বলছিলাম না যে ভোগ্য ব্যয়ের কথা, বিশেষত শখ শৌখিনতার কারণে এই খরচ কিন্তু বাড়তে পারে। আবার ধরুন, যারা প্রেম করেন বা ভালোবাসার মানুষকে কিছু দিতে হতে পারে কিন্তু এই মাসে। আবার সন্তানের নাছোড় আবদার মেটাতে হতে পারে এই মাসে। তো আমাদের এই টাকা পয়সা আসে কোত্থেকে? নাই চাকরি করি, নাই ব্যবসা করি, না সেলস প্রফেশনে আছি। তো সেই সেক্টরগুলো একটু দেখে নেওয়া যাক। অফিসে চলতে থাকা শত্রুতা এ মাসে কিছুটা কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। সবটা না হলেও বেশ কিছুটা নিয়ন্ত্রণে থাকবে। তবে আপনাদের কিন্তু বুঝে শুনে কথা বলার প্রয়োজন আছে। নতুন যারা কাজ খুঁজছেন, এই মাসে সফলতা আসার সম্ভাবনা আছে। কারোর ধরুন বকেয়া প্রমোশন হচ্ছিল না, আটকে গিয়েছিল, বা একটা স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছিল না, টার্গেট রিচ করতে পারেননি বলে, সেই সমস্ত যে বাধাগুলো, সেই বাধা এই মাসে কাটার সম্ভাবনা তৈরি হবে। খুব ইজিলি হবে এ কথা কিন্তু বলছি না, কারণ আপনাদের একাদশপতি মঙ্গল মেষে চলে আসছেন, নিজের ঘরে একাদশ স্থানে অবস্থান করবেন, কিন্তু তার উপরে শনি এবং রাহুর একটা দৃষ্টি থাকছে। ফলত মঙ্গল মানে সাফল্যের অধিপতি, আই লাভ সাফল্যের অধিপতি, যে একেবারে খুব নিজের ঘরে এলেও খুব বীর বিক্রমে কাজ করতে পারবেন, ডেফিনেটলি করবেন, কিন্তু এই দুটো ক্ষেত্রের দৃষ্টিটা কিন্তু মঙ্গলকে কিছুটা ব্যতিব্যস্ত করবে, যার জন্যে প্রচেষ্টা এবং তার মানে যদি একটু চেষ্টা থাকে তাহলে কিন্তু সেই সাকসেসটা ডেফিনেটলি আসবে। চলে আসি ব্যবসা ক্ষেত্র। সব ব্যবসা খুব ভালো যে চলবে এমন হয়তো বলা যাচ্ছে না, কিন্তু মোটামুটি যারা ধরুন গার্মেন্টসের ব্যবসা করেন, যারা শখ শৌখিনতার ক্ষেত্র মানে হচ্ছে খুব সুন্দর সুন্দর জিনিস, গিফট আইটেম যারা বিক্রি করেন, যারা স্টেশনারি গুডস বিক্রি করেন, যারা পারফিউমের ব্যবসা করেন, সুগন্ধির ব্যবসা করেন, তাদের ব্যবসা কিন্তু ভালো চলবে। যারা নার্সিং হোম চালান, তাদের ব্যবসাও কিন্তু বেশ ভালো চলবে আশা করা যাচ্ছে। যারা সেলফ প্রফেশনে আছেন, বিশেষত ক্রিয়েটিভ লাইনে আছেন, এই মাসটি কিন্তু তাদের ক্ষেত্রে নাম, যশ এবং প্রতিষ্ঠা আনার মাস। এই মাসে কিন্তু আপনারা বেশ ভালো ফল পাবেন। চলে আসি সম্পর্ক ক্ষেত্রে। স্বজনদের সঙ্গে সম্পর্কের দিকে বাড়তি সতর্কতার প্রয়োজন আছে। আর মুখ ফসকে কিছু বলে ফেললে সেটা কিন্তু ভুল হয়ে যাবে, কারণ দেখুন, আপনাদের বাকস্থানে রাহু দৃষ্টি রয়েছে, তো যার জন্যে একটু উত্তপ্ত কথাবার্তা, একটু লুজ টক করে ফেলা, এই ব্যাপারটাকে কিন্তু একটু নিয়ন্ত্রণ করার প্রয়োজন থাকবে, অন্তত এই মাসে তো বটেই। প্রেমের রোমান্স কিন্তু বাড়তে চলেছে। আর এই অতি রোমান্স মানে কি বলতে চাইছি বুঝতেই পারছেন। আবার এই অতি চাহিদার কারণে অনেকের ক্ষেত্রে, সবার নয় কিন্তু, এটা 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 শুনবেন, কারো কারো ক্ষেত্রে কিন্তু সাময়িক অশান্তির সম্ভাবনাও থাকছে। বরং বলবো দাম্পত্য ক্ষেত্র ঠিকঠাক নেই, নৈকট্যের ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। কি বলছি আশা করি আর বুঝতে পারছেন, ভেঙে বলার প্রয়োজন নেই। আইনি ক্ষেত্র মোটামুটি শুভ ফল আশা করা যায়। স্থাবর সম্পত্তি কিনতে চাইলে কাগজপত্র খুব খুঁটিয়ে দেখে তবে কিন্তু এগোতে হবে, এবং দেখে নিতে হবে সব কিছু জেনুইন কিনা, কাগজপত্র সব কিছু জেনুইন কিনা সেটা দেখে নেওয়ার প্রয়োজন আছে। বিদ্যাক্ষেত্র, বিশেষত উচ্চ বিদ্যা অত্যন্ত সুফল দেবে আপনাদের। যারা গবেষণার কাজে আছেন, সাফল্য আশা করতে পারেন, তবে লেগে থাকতে হবে, ধৈর্য। এ মাসে ধৈর্য কিন্তু আপনাদের সফলতা আনবে। আবারও বলি, সফলতা আনবে। নিম্ন বিদ্যায় বাধা কাটতে চলেছে, সুফত্ব বৃদ্ধি পাবে। মিথুনের কিন্তু, বিশেষত মিথুন লগ্নের মানুষদের যারা স্টুডেন্ট, তাদের কিন্তু একটা পড়তে বসলেই ঘুম পাওয়া, পড়তে বসলে ভালো না লাগা, মনটা অন্যদিকে চলে যাওয়া, এই সমস্ত যে সমস্যার মুখোমুখি হচ্ছিলেন যারা নিম্ন বিদ্যা, বিশেষত হায়ার সেকেন্ডারি লেভেলে যারা পড়াশুনো করেন, সেই জায়গাটা কিন্তু রেকটিফাই হবে
কিছুটা শুভতা বৃদ্ধি পেতে চলেছে। যারা বিদেশে যেতে চাইছেন, সময় মন্দ নয়, তবে নির্ভর করছে ব্যক্তিগত জন্মছকের উপরে। যারা বিদেশে আছেন তাদেরও বলবো সময়টা 15 তারিখের পর থেকে মোটামুটি কিন্তু শুভ আশা করতে পারেন, এবং এই সময়ের পর থেকে কিন্তু শুভ ফল বাড়তে চলেছে। তো জুন মাস কেমন যেতে পারে সেই সম্পর্কে একটা আগাম ধারণা দেওয়া হলো। আজ এ পর্যন্তই। নমস্কার।